সূরা আল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। ওয়াল ফজর, শপথ ভোরবেলার। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাতের। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর ও বেজোরের। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, এবং শপথ রাতের, যখন ওটা গত হতে থাকে। হাল ফি যালিকা কসমুল লিযী হিজর, জ্ঞানবান ব্যক্তির জন্য কি এর মধ্যে কসম করার উপাদান নেই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করছেন আদ জাতির সাথে? ইরম যাতিল ইমাদ, ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী। التي لم يخلق مثلها في البلاد, যার সমতুল্য অন্য কোনো নগর নির্মিত হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد, আর সামুদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। وفرعون ذي الأوتاد, আর ফিরআউন সেনা ছাউনির অধিপতি, الذين طغوا في البلاد, যারা সকল দেশের সীমা ছাড়িয়ে গিয়েছিল। فأكثروا فيها الفساد, অতঃপর সেখানে তারা বহু বিপ্লব সংঘটিত করেছিল। فصب عليهم ربك سوط عذاب, সুতরাং তোমার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। إن ربك لبالمرصاد, নিশ্চয়ই তোমার রব সবই দেখেন ও সময়ের প্রতীক্ষায় থাকেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن, মানুষ তো এমনই যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ সম্পদ দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن, এবং আবার যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তার রিজিক সংকুচিত করেন, তখন সে বলে, আমার রব আমাকে হীন করেছেন। كلا بل لا تكرمون اليتيم, কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। ولا تحاضون على طعام المسكين, আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث أكلا لما, আর তোমরা উত্তরাধিকারীদের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। وتحبون المال حبا جما, এবং তোমরা ধন সম্পদকে অত্যাধিক ভালোবেসে থাকো। كلا إذا دكت الأرض دكا دكا, কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে। وجاء ربك والملك صفا صفا, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? يقول
يا ليتني قدمت لحياتي সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। فيومئذ لا يعذب عذابه أحد অতঃপর সেদিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না, ولا يوثق وثاقه أحد আর কেউ তার বাঁধার মতো বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। فادخلي في عبادي অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও وادخلي جنتي আর প্রবেশ করো আমার জান্নাতে।